আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে দেখাবো নষ্ট এলইডি বাল্ব কিভাবে খুব সহজে মেরামত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনটা প্রেস করে নেবেন। যদি আমি পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দিই, সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে অনেক কটা নষ্ট এলইডি বাল্ব নিয়েছি। তো যে কটা সম্ভব আপনাদের মেরামত করে দেখানো সম্ভব, বা একটা এলইডি বাল্বের ভিতরে অনেক ধরনের অনেক সমস্যা থাকে নষ্ট হওয়ার পর। তো আমি একটা হাতে এলইডি বাল্ব নিছি। তো এটা হচ্ছে আপনার এলইডি প্যানেল বোর্ড। এই এলইডি প্যানেল ভিতরে আপনার ছোট ছোট এলইডি বাল্ব থাকে। তো এখান থেকে যদি আপনার কোনো বাল্ব, যদি একটা বাল্ব যদি ফিউজ হয়ে যায়, তখন কিন্তু এটা কোনোভাবে জ্বলবে না লাইটটা। তো সার্কিটের সমস্যা হইতে পারে। তো এখানে দেখা যাইতেছে, কিন্তু এখানে এই একটা বাল্ব কিন্তু ফিউজ দেখা যাইতেছে। এখানে একটা সমস্যা পাইছি। তো এই বাল্বটা কিন্তু ফিউজ হয়ে গেছে। এই ফিউজ হওয়ার কিভাবে বুঝবেন? আপনি দেখেন, এই যে বাল্বটার মাঝখানে কিন্তু কালো হয়ে গেছে। তো এটা এখন কিভাবে মেরামত করবো খুব সহজভাবে বা ফ্রি টাকায়, কোনো টাকা পয়সা ছাড়াই? আমি এই যে বাল্বটা ভাইঙ্গে ফেলাবো, যে বাল্বটা ফিউজ হয়ে গেছে সেই বাল্বটা ভাইঙ্গে ফেলাবো। ভাইঙ্গে ফেলাইয়া এখান থেকে দুইটা কিন্তু টার্মিনাল বের হয়েছে। এই যে, মানে আপনার যে কোনো বাল্ব যদি এখান থেকে ভাঙেন, তো আপনার দুইটা টার্মিনাল বের হয়। তো এটা যদি আমি এখান থেকে যদি সোল্ডারিং করে যদি ঝালাই দিয়ে দিই, ঝালাই দেওয়ার পর বোঝা যাবে আসলে লাইটটা ঠিক আছে কিনা। সমস্যা তো একটা পাইছি, একটা সমস্যার সমাধানের পর বোঝা যাবে যে অন্য আর কোনো সমস্যা আছে কিনা, বা সার্কিটের সমস্যা হইতে পারে, বা অন্য কোনো বাল্বের সমস্যা হইতে পারে। তো আমাদের ঝালাই দেওয়া শেষ, দুইটা টার্মিনাল সাথে দুইটা একসাথে করে দিছি। তো এখন এটা আমি ইলেকট্রিক লাইনে দিয়ে দেখবো এটা ঠিক আছে কিনা। এই দেখেন, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা ঠিক হয়ে গেছে। সামান্য একটু সমস্যার কারণে বাল্বটা জ্বলতো না। তো এরকম সমস্যা থাকে, অনেক বাল্বের সমস্যা থাকে। কি করেন? এখন কিন্তু আপনারা বাসা বাড়িতে এমন কোনো বাসায় নাই যে এলইডি বাল্ব ব্যবহার করেন না। তো একটা নষ্ট হয়ে যাওয়ার পর কিন্তু বাল্বটা কিন্তু ফালাই দেন না, ফালাই দেওয়া যদি আপনি চেষ্টাও করেন, আপনি ঠিক করতে পারবেন। আমি যেভাবে এরকম ভাবে যেভাবে ঠিক করলাম। তো এই ভিডিওতে অনেক কটা এলইডি বাল্ব নিছি। তো এক একটা এক রকমের সমস্যা হইতে পারে। তো ভিডিওর সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করে দেখেন না। কয়েকটা বাল্ব মেরামত করে দেখাবো। একটি বাল্ব কিন্তু অলরেডি মেরামত করা শেষ খুব সহজভাবে। আরেকটি বাল্ব নিছি। এই বাল্বটার ভিতরে কি সমস্যা সেটা আপনাদের দেখাবো। তো ফার্স্ট টাইমে এটা এটা উপরে পাটা আগলাই থাকে। এটা খুলে দেখবো যে ভিতরে সার্কিট ঠিক আছে কিনা, সার্কিট আছে কিনা। হ্যাঁ, সার্কিট আছে। কম দামে লাইটও ছোট সার্কিট দেওয়া, বা কম দামি প্যানেল বোর্ড দেওয়া, একদম ফাঁকিবাজি। তো এটা কোনো সমস্যা আছে কিনা এখানে আপনারা, আমি ফার্স্ট টাইমে যে কোনো লাইট একটা মেরামত করার আগে দেখি আগে প্যানেল বোর্ড ঠিক আছে কিনা। এই যে এটা কিন্তু একটা বাল্ব ফিউজ হয়ে গেছে। আগে যে সমস্যা যে ছিল, এটা কিন্তু জ্বলতেছে না। দেখেন, এই যে লাগাইছি পর ডাইরেক্ট টাইম লাগাইছি, জ্বলতেছে না। তো আমি এখন ওই যে বাল্বটা ফিউজ হয়ে গেছে, ওই বাল্বটা শর্ট করে দেখবো এটা জ্বলতেছে কিনা। আগে তো ঝালাই দিছিলাম, এখন ঝালাই না দিয়ে আমি নোজ ফ্লাশ দিয়ে কিন্তু দেখতেছি এটা কিন্তু জ্বলতেছে। মানে ওই যে বাল্বটা ফিউজ হওয়ার কারণে আপনার লাইটটা জ্বলতেছিল না। এখন কি করবো? এই বাল্বটা ভাইঙ্গে ফেলাইয়া আপনি বাল্বটা ঝালাই দিয়ে দেবো, মানে দুই টার্মিনাল সাথে শর্ট করে ঝালাই দিয়ে লাগাই দেব। তখন কি হবে? তখন কিন্তু আপনার বাল্বটা কিন্তু ঠিক হয়ে যাবে, বা বাল্বটা জ্বলবে। বাল্বটা কিন্তু অন্য একটা প্যানেল বোর্ড থেকে কিন্তু বাল্বটা লাগানো সম্ভব, কিন্তু এত ঝামেলা বা এত পেছানো কোন দরকার? এই দেখছেন কত সুন্দরভাবে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু একটা বাল্ব ঠিক হয়ে গেল। তো আমি আবার একটু চেক করে দেখি। এই যে দেখেন, খুব সুন্দর। আগের নাহান আরো কমবে তা না, আপনার আগের নাহান আরো হইতেছে। অলরেডি কিন্তু দুইটা বাল্ব কিন্তু মেরামত করা শেষ। দুইটা মেরামত করে আর একটা বাল্ব নিতেছি। এই বাল্বটার ভিতরে কি সমস্যা সেটা আপনার দেখি। এটা হচ্ছে আগে যে বাল্ব মেরামত করছি, সেটা হচ্ছে এটা রেখে দিলাম। নতুন আর একটা নিয়ে, এটা কি সমস্যা। এটা কিন্তু
দেখা যাইতেছে কিন্তু আপনার একটা ভাল্ব কিন্তু ফিউজ, মানে তিনটা সেম ভাল্ব কিন্তু একই সমস্যা। কিন্তু এটা ভিতরে একটু দেখি সার্কিটের কি অবস্থা। সার্কিটের একই কোয়ালিটির লাইট, একই মানে মনে হয় হবে একই একই কোয়ালিটির। এটাও আপনার প্যানেল বোর্ডে কিন্তু ফিউজ দেখা যাইতেছে। এই যে একটা ভাল্ব কিন্তু এই যে ভাল্বটা কিন্তু ফিউজ দেখা যাইতেছে, এই যে দেখেন, মানে ভাল্বটা যে ফিউজ হয়ে গেছে, কালো হয়ে গেছে, এটা কিন্তু দেখা যাইতেছে। আবারও ডাইরেক্ট লাইনে দিয়ে আমি নোজ ফ্লাশ দিয়ে শর্ট করে দেখবো এটা ঠিক আছে কিনা। এই যে দেখেন, মানে সামান্য একটু সমস্যার জন্য কিন্তু আমরা কিন্তু বাল্বটা কিন্তু ফালাই দিই। এটা কিন্তু আপনারা যদি পারেন খুব সহজে এই ভিডিও দেখে দেখি যদি আপনি পারেন, যদি আপনি ঠিক করতে পারবেন, মেরামত করতে পারবেন। তো এই ভাল্বটা ভাঙ্গে ফেলাইয়া আগের না হান আগে যেরকম দুইটা ভাল্ব সোল্ডারিং করে দিচ্ছি, সেম এরকম ভাবে সোল্ডারিং করে দিতেছি। এখন আমি ডাইরেক্ট লাইনে দিয়ে দেখবো এটা ঠিক আছে কিনা। সোল্ডারিং করে দিচ্ছি, এই দেখছেন অলরেডি কয়েক মিনিটের ভিতরে কিন্তু কয়েকটা লাইট কিন্তু মেরামত করা শেষ। আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনটা প্রেস করে নেবেন। যদি আমি পরবর্তীতে কোনো যদি ভিডিও আপলোড দিই, সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, তখন ভিডিওটা দেখতে খুব সহজ হবে। আর একটা ভাল্ব নিলাম, এই ভাল্বটা আর কি সমস্যা, এই ভাল্বটা প্যাচের হোল্ডার দেখে আমি অন বাটনটা লাগাই নিছি, চেক করতে আমার খুব সহজ হয় সেই জন্য। তো ভাল্বটা কি সমস্যা সেটাও দেখবো। ফার্স্ট টাইম আমি ভাল্বটা এখান থেকে খুলে নেব, খোলার পরে দেখবো যে আসলে কি সমস্যা। এটা মোটামুটি একটু দামি ওসাকা কোম্পানির লাইট, ভালো মোটামুটি ভালোই। কিন্তু এই ভাল্বটাই কিন্তু এই যে এখানে তারটা ছেঁড়া দেখা যাইতে আছে, মানে ভাল্বটা একদম দিয়ে গেছে ভাই, ভাল্বটা নষ্ট হয়ে গেছে, ভাল্বটা রেখে দেন। তো সে কিন্তু খুলে দেখে নাই ভাল্বটা কি সমস্যা। এখানে কিন্তু সামান্য সমস্যা, এই যে এখান থেকে কিন্তু সোল্ডারিং করা ছিল, এটা সুইটে গেছে। এটা যদি হয়তো বা সে দেখতো সোল্ডারিং করা সুইটে গেছে, সোল্ডারিং করা ছিল সুইটে গেছে, এটা দেখলে কিন্তু সে অবশ্যই মেরামত করে, কিন্তু দেখে না ধুয়ে গেছে এটা। চেক করে দেখি ঠিক আছে কিনা, এই যে ঠিক আছে। তো একটা ভাল্বে কিন্তু বেশি সমস্যা হইতে পারে, কম সমস্যা হইতে পারে, অনেক ধরনের অনেক সমস্যা হইতে পারে। তো কয়েকটা ভাল্ব কিন্তু খুব সামান্য সমস্যা, চারটে ভাল্ব আপনাদের মেরামত করে দেখাবেন খুব সামান্য সমস্যা। এখানে কিন্তু অনেক জটিল সমস্যা হইতে পারছে, সেটা আপনাকে দেখাইতে পারতাম, কিন্তু আমি চারটে এলইডি ভাল্ব এখান থেকে ঠিক করলাম। তো সবকটাই সেম সামান্য সমস্যা। এই সামান্য সমস্যার জন্য কিন্তু আমরা কিন্তু বুঝি না যে এটা কি সমস্যা, কি আসার বিষয়। তো ভাল্বগুলো কিন্তু ফালাই দিই। তো সবকটা ভাল্ব চেক করে নিতে আসি, সবকটাই ভাল্ব জ্বলতেছে। এই ভিডিওতে নষ্ট কয়েকটা এলইডি ভাল্ব মেরামত করে দেখাইছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।